নভেম্বরের মতো ফিফা বিশ্বকাপে খেলবে এবার দক্ষিণ আমেরিকার দল প্যারাগুয়ে। ১৯৩০ সালে প্রথম বিশ্বকাপ আসরই ছিল রেড অ্যান্ড হোয়াইটরা। গত ৮ আসরে ৪ বারেই গ্রুপ পর্ব থেকে বাদ পড়ে। সবশেষ তারা ফুটবল বিশ্বকাপ খেলে ২০১০ আসরে। সেবারই প্রথমবারের মতো কোয়ার্টার ফাইনাল খেলে লাতিন আমেরিকার দলটি। বিশ্বকাপ না জিতলেও প্যারাগুয়ে কোপা আমেরিকা জিতেছে ২ বার। টানা ৩ বিশ্বকাপ সুযোগ না পাওয়ার আক্ষেপ ঘুচিয়ে এবার দেখা যাবে তাদের। লাতিন আমেরিকা অঞ্চলের বাছাইয়ে ষষ্ঠ দল হয়ে জায়গা করেছে প্যারাগুয়ে। বিশ্বকাপ ফুটবলে অর্জন তেমন না থাকলেও এবার নিজেদের মেলে ধরতে চায়। প্যারা শব্দের অর্থ হলো সমুদ্র আর গুয়ে শব্দের অর্থ নদী। প্যারাগুয়ে বলতে বোঝায় যে নদী সমুদ্রে জন্ম নেয়। দেশটির ফুটবল ঐতিহ্য শত বছর পার করেছে। বর্তমানে তাদের ফিফা র্যাঙ্কিং ৪০ নম্বরে। দেশটির ফুটবল দলকে ডাকা হয় লা আলবিরোজা বা রেড অ্যান্ড হোয়াইট। প্যারাগুয়ের ফুটবল বলতেই নাম আসে দেশটির কিংবদন্তি গোলকিপার চিলাভার্টের কথা। তবে প্যারাগুয়ে ফুটবল ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা রক সান্তাক্রুজ। ২০১০ বিশ্বকাপে প্যারাগুয়ের কোয়ার্টার ফাইনাল ও ২০১১ কোপা আমেরিকার ফাইনালের অন্যতম কারিগর ছিলেন এই স্ট্রাইকার। প্যারাগুয়ের হয়ে সর্বাধিক ৩২ গোল করেন রক। ক্লাব ফুটবলে বায়ার্ন মিউনিখ ও ম্যানচেস্টার সিটির মতো বড় ক্লাবে খেলেছিলেন। রেড অ্যান্ড হোয়াইটদের হয়ে সর্বাধিক ১৪৮ ম্যাচ খেলেন ডিফেন্ডার পাওলো দা সিলভা। প্যারাগুয়ের কোচ হিসেবে রয়েছেন গুস্তাভো আলফারো। ২০২৪ সাল থেকে রেড অ্যান্ড হোয়াইটদের কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন এই আর্জেন্টাইন। এর আগে ইকুয়েডর ও কোস্টারিকার কোচ ছিলেন তিনি। প্যারাগুয়ে দলের অধিনায়ক হলেন ডিফেন্ডার গুস্তাভো গোমেজ। পুরো লাতিন আমেরিকার অন্যতম সেরা ডিফেন্ডার মনে করা হয় তাকে। ৩২ বছর বয়সে এই সেন্টার ব্যাক খেলেন ব্রাজিলের ক্লাব পালমেইরাসে। গুস্তাভো পালমেইরাসেরও অধিনায়ক এবং পুরো দলের কাছেই অন্যতম অনুকরণীয় ব্যক্তিত্ব। ডিফেন্স সামলাতে গুস্তাভোর সঙ্গে রয়েছেন ওমার অলডারেট। সেন্টার ব্যাকের পাশাপাশি লেফট ব্যাকও স্বাচ্ছন্দ্যে খেলতে পারেন তিনি। রাইট ব্যাকে রয়েছেন রাশিয়ান ক্লাব ডায়নামো মস্কোর হুয়ান ক্যাসেরাস। মিডফিল্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের দিয়াগো লিওন ও ব্রাইটনের দিয়াগো গোমেজ। এছাড়া ফরওয়ার্ড পজিশনের বড় তারকা হলেন ইতালিয়ান লিগ ক্রেমোনেসের আন্তোনিও সানাব্রিয়া ও ফরাসি লিগ 1 স্ট্রাসবোর্গের হুলিও এনচিজো। এবারে বিশ্বকাপে প্যারাগুয়ে খেলবে ডি গ্রুপে, যেখানে তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, তুরস্ক ও স্বাগতিক যুক্তরাষ্ট্র। ১২ জন গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে রেড অ্যান্ড হোয়াইট দল খেলবে যুক্তরাষ্ট্রের বিপক্ষে। ১৯ জুন তাদের প্রতিপক্ষ তুরস্ক। ২৫ জুন অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে লাতিন অঞ্চলের দলটি।